বিশ্বাস করো উম্মত, মাহাদি আসবে এবং মাহাদি যুদ্ধ করবে এবং আরেকবার কিয়ামতের আগে সারা পৃথিবীর প্রতি ইঞ্চি জমিনের মধ্যে ইসলামের খেলাফত উড়বে, ইসলামের পতাকা উড়বে সারা বিশ্বময়, সারা পৃথিবীর খেলাফতের বাদশাহী আরেকবার ইমাম মাহদি করবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা। আর নবীজির ওয়াদা গত 1450 বছরে একটাও বিফলে যায় না, এটাও যাবে না। এটাও কি যাবে না? বিফলে যাবে না, ভুল হবে না, ভুল হবে না। তিনি নিজের থেকে বলেন নাই, আল্লাহ বলছেন তো বলছেন। এখন শুনেন, তো এখন বিষয়টা হইল হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি তো ইন্তেকাল করছেন সেই 1450-1400 বছর আগে। তাহলে ওই সময় তিনি খেলাফত ছেড়ে দিছেন, আর শেষ জামানায় আসবে মাহাদি, সারা পৃথিবীর প্রতি ইঞ্চি জমিনে তিনি খেলাফত প্রতিষ্ঠা করবেন। তখন আমি কি বলতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি যে কিতাবের মধ্যে কথা স্পষ্ট আছে। আমার কাছে মাউসুআতু আশরাতিস সাআ এরকম মোটা আরবি কিতাব আছে, ওই কিতাবে আছে কিয়ামতের আলামতের উপরে একদম বিশ্বকোষ। এই কিতাবের মধ্যে লিখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস উল্লেখ করে সহিহ সনদে উল্লেখ করছে, নবীজি বলছেন শেষ জামানার যে মাহাদি আসবে সারা পৃথিবীময় খেলাফত প্রতিষ্ঠা করবে, তিনি সরাসরি নবী বলছেন আমার নাতি হাসানের বংশধর। এই কথাটা বলেন, কার বংশধর হবে? হাসান। হাসান এই সেই হাসান, যেই হাসান একবার আল্লাহর সন্তুষ্টির জন্য খেলাফত ছেড়ে দিছে। তো পূর্বপুরুষের সেই মহান অবদান এবারে সেটা 1400 বছর পরে হোক আর 14,000 বছর পরে হোক, মাহাদি যেদিন আসবে সে হাসানেরই বংশধর হবে, আর তিনি এই বংশেরই পুরুষ, তিনিই মাহাদি, সারা বিশ্বময় আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত করবে।